আজ আমি শুক্তো রেসিপি বানাবো। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই শুক্তো রেসিপিটা একেবারে অন্য ধরনের, তবে এর স্বাদ খুবই সুন্দর হয় খেতে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নতুন এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুক্তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি শুক্তো বানানোর জন্য ডাঁটা, কাঁচকলা, বেগুন, উচ্ছে, আলু আর বড়ি নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারো। শুক্তো বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষার তেল দিয়ে দিয়েছি। শুক্তোটা সরষার তেলেই সব কিছু করলেই ভালো হয়। সরষার তেলে বড়িগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে। এবার ওর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ডাঁটাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে শুক্তোর স্বাদটা খুবই সুন্দর লাগে। ডাঁটাটাও আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে, ওর মধ্যে অল্প হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে উচ্ছেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। উচ্ছেটাকেও খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই বাকি যে তেলটা আছে ওর মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে অল্প হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেগুনটাও আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এরকমভাবে সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষার তেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়ন দিলে শুক্তোর স্বাদটা খুবই সুন্দর হয়। এবার ওর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আর কেটে রাখা কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি। আলু আর কাঁচকলাটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আলু আর কাঁচকলার সাথে মিশিয়ে নিতে হবে। এদিকে আলু আর কাঁচকলাটা ভাজা হতে থাক, এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এদিকে একটা শুক্তোর জন্য স্পেশাল মশলা রেডি করে নেব। এর জন্য 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এইদিকে দেখো আমার আলু আর কাঁচকলাটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প একটু আদা কাঁচা লঙ্কাকে থেতো করে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে আলু আর কাঁচকলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, তোমরা যেরকম খেতে পছন্দ করো সেরকম দিয়ে নেবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলু কাঁচকলাটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকেও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এটাকেও আমি খুব ভালো করে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটাও দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গিয়েছে।
এবার এর মধ্যে যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে শুক্তোর স্বাদটা একেবারে অন্যরকম হয়, এটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা তো অনেকে অনেকভাবে শুক্তো রেসিপি বানিয়েছো, বাড়িতে একবার এইভাবে শুক্তো রেসিপি বানিয়ে দেখো। এই শুক্তো রেসিপিটা খেতে বড্ডই ভালো লাগে। শুক্তোটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, দেখতেই পারছো। এই শুক্তোটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। এটা গরম ভাতের সাথে খেতে সুন্দর লাগে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো। আর তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখতে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে।